দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রার্থনা আর শপথের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশ উত্তাল হয়ে ওঠে এক দফা দাবি স্লোগানে। শিক্ষকদের সাথে একমত রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সকাল থেকে সারা দেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা জড়ো হন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। কুরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষে শপথের মাধ্যমে শুরু হয় সমাবেশ। শিক্ষার্থীদের উন্নত জীবনমান, দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি আর নানা স্লোগানে মুখরিত করেন শিক্ষকরা। এ সময় দাবি বাস্তবায়নে দুপুর 2টার আলটিমেটাম দেন তারা। যারা নতুন প্রজন্মকে তৈরি করে, তাদের মাধ্যমে দেশপ্রেম তৈরি হয়, সেই শিক্ষকদের যারা অবহেলা করে, আমরা সেই রকম কোন সিস্টেম আর মানব না। 17 গ্রেড থেকে দশম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। এই সার্কভুক্ত দেশের মধ্যে সর্বনিম্নে বাংলাদেশ অবস্থান করছে। 2টার মধ্যে ঘোষণা না আসলে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের ওই ডাবনাল, ওই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার মতো আরো তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। শিক্ষকরা বলেন, শুধু বেতনের নয়, বরং এমন দাবি শিক্ষকদের সম্মানেরও প্রশ্ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। আপনি বলছেন শিক্ষক হচ্ছেন জাতি গঠনের কারিগর, আপনি আবার সেই কারিগরকে থার্ড ক্লাস একটা খেতাব দিয়ে দিচ্ছেন। এটা আপনার আমার সবার জন্য আমার মনে হয় ভীষণ লজ্জা। রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখলাম, শিক্ষক কেন থার্ড ক্লাস, শিক্ষক কেন তৃতীয় শ্রেণী? কোন রকম গরিমসি হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব, সাময়িক কর্মবিরতি। আমরা স্কুলে যাবো ঠিকই, কিন্তু শ্রেণীকক্ষের যে কার্যক্রম আপাতত আমরা অমিত রাখবো। সমাবেশে আন্দোলনরত শিক্ষকদের সাথে একমত পোষণ করেন বিএনপি, নাগরিক কমিটি ও গণ অধিকার পরিষদের নেতারাও। যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়। বিকেলে শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় মার্চ ফর যমুনা কর্মসূচি। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা দেন তারা। তবে শাহবাগ মোড়ে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।